আপনি কি প্রতিদিন দামি নাইট ক্রিম ব্যবহার করেও তেমন ফল পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি দেখাবো মাত্র 3টি সহজ উপকরণ দিয়ে কিভাবে ঘরেই একটি অ্যালোভেরা নাইট ক্রিম তোমরা তৈরি করতে পারবে। তো এটি ত্বককে কি করবে? আর্দ্র রাখতে সাহায্য করবে, অনেক বেশি গ্লোয়িং করবে, স্কিন সফট করবে এবং সকালে ত্বককে আরও বেশি সতেজ, আরও বেশি রিফ্রেশিং কিন্তু ফিল হবে। তো দেখো, চলো দেখে নিই কী করে এই ক্রিমটা আমি বানাবো। সবার প্রথমে দেখো, একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোলাপ জল। আমরা প্রত্যেকেই জানি গোলাপ জল আমাদের স্কিনের পিএইচকে ব্যালেন্স করে, তার সাথে সাথে কিন্তু স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে, স্কিনের হাইড্রেশনটা বজায় রাখে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ আলমন্ড অয়েল, মানে বাদাম তেল। বাদাম তেল কিন্তু ভীষণই ভালো, স্কিনকে নরম করতে সাহায্য করে, এই যে স্কিনের রুক্ষ সূক্ষ্মতা এটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। দিয়ে গোলাপ জল আর এই বাদাম তেলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু ভীষণই ভালো, স্কিনকে হাইড্রেটেড করে, স্কিনে দাগ ছোপ থাকলে সেটাকে দূর করে, এই যে স্কিনে ফাইন লাইন্স বলিরেখা পড়ে যায় সেগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহারে আস্তে আস্তে তুলতে সাহায্য করে। দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, দেখবে কি একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। যদি আপনার ত্বক খুব তৈলাক্ত হয় তাহলে কিন্তু এখানে তোমরা দেবে না, কিংবা তোমরা অর্ধেক পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। এবারে কি করবে, খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। 2-3 মিনিট এত ভালো করে মিক্স করবে, দেখবে কি পুরো একদম ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি হয়ে গিয়েছে। এবারে এটাকে তোমরা একটা পরিষ্কার শুকনো ঢাকনাযুক্ত কাচের জারে কিন্তু এটাকে স্টোর করে রেখে দিতে পারবে। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে নর্মাল টেম্পারেচারেও কিন্তু থেকে যাবে। এবারে ব্যবহারটা দেখিয়ে দিই। তার জন্য রাতে ঘুমানোর আগে মুখটাকে আগে খুব ভালো করে ক্লিন করে নেবে। যে কোনো আমার হোমমেড ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পরে এই ক্রিমটা নিয়ে পরে খুব ভালো করে মুখে গলায় আগে লাগিয়ে নেবে। তারপরে 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ করবে। যত ভালো মাসাজ করবে তত কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশন ভালো হবে, তার ফলে কিন্তু স্কিনটা আগের থেকে অনেক বেশি গ্লোয়িং হবে। আমি এখানে হাতেও একটু লাগিয়ে নিচ্ছি, কারণ অনেকেরই হাতে থাকে, হাতগুলো কীরকম কুঁচকে যায়, কীরকম যেন রুক্ষ সূক্ষ্ম থাকে। তো এই ক্রিমটা কিন্তু দীর্ঘদিন ব্যবহারে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। দিয়ে এটাকে সারা রাত রেখে দিতে হবে, দিয়ে সকালে কিন্তু মুখ ধুয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল কী করে আমাদের ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে এবং এই যে জ্বালা পোড়া হয় না সেটাকে কিন্তু অনেকটা আরাম দেয়। আর আগেই বলেছি বাদাম তেল আমাদের রুক্ষ সূক্ষ্মতাকে দূর করতে সাহায্য করে। মনে রাখবে, কোনো ঘরোয়া ক্রিমই কিন্তু রাতারাতি ত্বককে ফর্সা করবে না বা সব ধরনের দাগ দূর করার জন্য একদমই নিশ্চয়তা দেবে না। নিয়মিত স্কিন কেয়ার করতে হবে, পর্যাপ্ত ঘুম দিতে হবে, দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে, আর অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে হবে। এসবও কিন্তু স্বাস্থ্যকর ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই প্রথমবার ব্যবহার করার আগে প্যাচ টেস্টটা করে নেবে। যদি জ্বালা পোড়া থাকে, লালচে ভাব হয়ে গিয়েছে বা চুলকানি হচ্ছে, তাহলে কিন্তু এটাকে ব্যবহার করা বন্ধ করে দেবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার এই ভিডিওটা একটা শেয়ার করে আমার পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্টে আমাকে জানাবে যে পরের ভিডিওতে তোমরা কোন ঘরোয়া স্কিন কেয়ার রেমেডিটা দেখতে চাও। তো সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।